আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। রেমিটেন্স যোদ্ধারা, আমি বলতে চাই আমার ভাইরা, আমার প্রবাসী ভাইরা যারা খুব কষ্ট করে দিনের পর দিন বিদেশের মানুষের ওখানে বিভিন্ন কাজকর্ম করে যেই টাকাটা উপার্জন করেন, সেই টাকাটা যখন আমাদের দেশে পাঠিয়ে দেন, তখন আমাদের দেশের পরিবার পরিজন সেই টাকার উপরে একটু সুখে থাকে, একটু শান্তিতে থাকে, একটু ঘুমাইতে পারে। যারা এত কষ্ট করে সেই টাকাটাই বাংলাদেশে পাঠান, তাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। আমাদের এই প্রবাসী ভাইদের এই রেমিটেন্সের কারণে এই বাংলাদেশের মূল চালিকা শক্তি টিকে আছে। এই বাংলাদেশটা টিকে আছেই এই রেমিটেন্সের কারণে। সবাই এর পাশাপাশি গার্মেন্টসেরও একটা কথা বলে যে গার্মেন্টসও রেমিটেন্স নিয়ে আসে, কিন্তু সেই গার্মেন্টস মালিকরা তাদের পকেট ভরার জন্য এটা করে। সরকারের কতটুকু লাভ হয় আর তারা কতটুকু লাভ করে সেটা তারা ভালো জানে। কিন্তু মূল টাকা, মূল রেমিটেন্সটা আসেই এই প্রবাসীদের মাধ্যমে, প্রবাসী ভাইদের মাধ্যমে। তারা খুবই পরিশ্রম করে, তারা খুবই কষ্ট করে দেশের মাটিতে। তাদের জন্যেই আমাদের আজকের এই বাংলাদেশ এইরকম উর্বর হয়ে আছে, শস্য সফলা বসুন্ধরা হয়ে আছে আমাদের এই বাংলাদেশ। আজকে বিশ্বের দরবারে তাদের রেমিটেন্সের কারণেই এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আশা করি ভবিষ্যতে আরো থাকবে। এই প্রবাসী ভাইরা যখন দেশে আসে, এয়ারপোর্টে প্রথম এসে পা দিয়েই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার ভিতরে পড়ে। বিগত 16 বছর এই এয়ারপোর্টে যেইভাবে হেনস্থ হয়েছে, যেইভাবে তাদের ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে লেগেজের জন্যে, তাদের মাল সামানার জন্যে, ঘন্টাকে ঘন্টা তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়েছেন, তাদের মালপত্র চুরি হয়ে গেছে, ভেঙে গেছে, এরকম এমন কোনো অভিযোগ নেই যে তারা করে নাই, কিন্তু তার সমাধান হয়নি, করেও নাই। কেন কেন করে নাই? কারণ ওই যে যারা এগুলো করে বেড়ায় তাদের দোষর হচ্ছে যারা এই 16 বছর সরকারের ছিল, তারা এইসব করে বেড়াইছে। যারা আমাদের দেশে স্বর্ণ এনে দিচ্ছে, হীরা এনে দিচ্ছে, মানিক মুক্তা এনে দিচ্ছে, আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যাদের রক্তের ঘামের বিনিময়, সেই মানুষগুলো যখন বিদেশ থেকে আমাদের দেশে আসে, এই প্রবাসী ভাইরা নিজের দেশে এসে এরকম অবহেলা নির্যাতনের শিকার পৃথিবীর আর কোথাও হয় কিনা জানা নেই, সন্দেহ আছে। তবে বিগত 16 বছরের যে সরকার, সাবেক সরকার যখন উৎখাত হয়ে গেল, পালিয়ে চলে গেল, ঠিক তারপরেই নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী এই ব্যক্তির নেতৃত্বে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তিনি প্রথমেই বলেছেন প্রবাসীদের এয়ারপোর্টে ভালো সাপোর্ট দিতে হবে, তারা যেন কোনো রকম কষ্ট না পায়, কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এমন কথা আজ পর্যন্ত 71 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার এমন কথা বলে নাই। একমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। ইউনূস সাহেব সফল কারিগর, উনি ভাঙার জন্য আসেন নাই, উনি গড়তে এসেছেন। আজ এই বাংলাদেশের নেতৃত্ব তার হাতেই, তিনি গড়ে দেখিয়ে দেবেন এই বাংলাদেশকে। ছোট পর্দার একজন নায়ক ফারহান আহমেদ জোভান, উনি ওনার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, প্রবাসী ভাইরা যখন এয়ারপোর্টে আসবে তখন তাদের স্যার বলতে হবে। আমি সম্পূর্ণ একমত তার এই কথার সাথে। আমার সাথে বাংলাদেশের অনেক মানুষ একমত হবেন, কারণ তাদেরই একমাত্র স্যার বলা উচিত। কারণ যারা এই বাংলাদেশকে সচল রেখেছে, বাংলাদেশের চালিকা শক্তি তারা, তাদের স্যার বলবো না তো ওই দুর্নীতিবাজ ওদের স্যার বলবো?
যারা এই দেশের টাকা লুটপাট করে খাইছে, যারা এই দেশের টাকা মেরে খাইছে, যারা নিজেদের পকেট ভারী করেছে, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের ছাপ বলতে হবে, মাননীয় বলতে হবে? না, মাননীয় বলতে হবে এই লোকগুলোরে, এই প্রবাসী ভাইদের, যারা দিনের পর দিন কষ্ট করে নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দূরে থেকে এই বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে। তারাই সার, তার দাবিদার, মাননীয় দাবিদার তারাই। তাই জোহান, ছোট পর্দার হিরো জোহান বলেছেন যে তাদের সার বলা উচিত। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু শুনেন। শুটিং এর কারণে মাঝে মধ্যে দেশের বাইরে যান তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোহান। আসা যাওয়ার পথে বিমানবন্দরে যেমন মাঝে মধ্যে ভোগান্তি সহ্য করতে হয়েছে, তেমনি অন্য অনেকের ভোগান্তির গল্প শুনেছেন। এমনও গল্প শোনা যায় বিমানবন্দরের ল্যাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকতে হয়। তাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য নিজের ভেতরকার আবেগের কথা ফেসবুকে প্রকাশ করেন জোহান। জোহান বলেন, আজ রোববার দুপুরে তার ফেসবুকে লিখেছেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবে তখন তাদের স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিটেন্স ভাইদের। প্রবাসীদের প্রতি বিমানবন্দরের কর্মকর্তাদের আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার বক্তব্যে বিমানবন্দরের প্রবাসীদের সেবার বিষয়ে মূলক কথা বলেছেন। আসলেই তাই, আমাদের এই ভাইগুলোর জন্য বিমানবন্দরে যেই আযাব অপেক্ষা করে সেটার থেকে তাদের মুক্তি দিতে হবে। তারা সেই যেন বীরের সম্মান পান, কারণ তারা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র চালিকা শক্তি তারা, এই প্রবাসী ভাইরা। তাদের বীরের সম্মান দিতে হবে, আর কেউ না দিক, আমি অন্তত তাদের স্যালুট জানাই, তাদের বীরের সম্মান দিই। তাদের যেন কোনো রকম কষ্ট না হয়, কোনো রকম হ্যারাসমেন্ট না হয়, তাদের যেন কোনো রকম যেন তাদের কোনো হ্যারাসমেন্ট না করা হয়। এই বিষয়ে আমি যারা বিমানবন্দরে যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনী, তারপরে সিভিল এভিয়েশন যারা আছেন, তাদের অনুরোধ করব, আপনারা সবাই এই মানুষদের অবশ্যই সম্মান করবেন, অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন, তারা যেন ভালোভাবে এই দেশ থেকে যাইতেও পারে, আবার ভালোভাবে সম্মানের সহিত যেন এই দেশে আবার ফিরতেও পারে, সেই বিষয়ে সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা, নতুন কোনো কাহিনী নিয়ে। সবাইকে শুভেচ্ছা।